গাইবান্ধা থেকে চট্টগ্রামে সফরে উন্নয়ন, অর্থনীতি ও পর্যটনে মুগ্ধ এম আর খান জুয়েল। গাইবান্ধা জেলা থেকে চট্টগ্রামে সফরে আসেন এম আর খান জুয়েল। সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং উত্তরবঙ্গের তিস্তা নদী ভাঙনরোধ আন্দোলনের সংগ্রামী ও সফল আহ্বায়ক জনাব নূর আলম সিদ্দিকী। এই সফরের মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র, অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়। সফরকালে তারা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা পতেঙ্গা, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ফয়েজ লেক, পাহাড়গুহা ও পাতাল হিল সহ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন পাহাড়ি এলাকা। প্রতিটি স্থানেই তারা চট্টগ্রামের প্রাকৃতিক বৈচিত্র্য, উন্নয়নমূলক অবকাঠামো ও পর্যটন সম্ভাবনার বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে এম আর খান জুয়েল তার অনুভূতি প্রকাশ করে বলেন, চট্টগ্রাম শুধু একটি শহর নয়, এটি বাংলাদেশের প্রাণকেন্দ্র। দেশের আমদানি ও রপ্তানিকৃত অধিকাংশ মালামাল এই বন্দরনগরী থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলা ও শহরে সরবরাহ করা হয়। অর্থনীতির চালিকাশক্তি হিসেবে চট্টগ্রামের ভূমিকা অনস্বীকার্য। তিনি আরও বলেন, চট্টগ্রাম শহর বাংলাদেশের অন্যান্য শহরের তুলনায় ভিন্ন রকম ও অধিক সভ্য নগরী হিসেবে বিবেচিত। পরিকল্পিত সড়ক ব্যবস্থা, পাহাড় ও সমুদ্র ঘেরা পরিবেশ, আধুনিক বন্দর ও বিমানবন্দর সব মিলিয়ে চট্টগ্রাম একটি ব্যতিক্রমধর্মী শহর। অর্থনৈতিক দিক থেকেও চট্টগ্রাম দ্রুত এগিয়ে যাচ্ছে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ সময় জনাব নূর আলম সিদ্দিকী বলেন, চট্টগ্রামের উন্নয়ন অভিজ্ঞতা ও অবকাঠামোগত পরিকল্পনা উত্তরবঙ্গসহ নদীভাঙ্গন প্রবণ এলাকাগুলোর জন্য অনুসরণযোগ্য হতে পারে। বিশেষ করে নদী ও পাহাড় ব্যবস্থাপনায় চট্টগ্রামের অভিজ্ঞতা দেশব্যাপী প্রয়োগ করা গেলে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সফরের শেষাংশে তারা চট্টগ্রামের মানুষের আতিথেয়তা, সংস্কৃতি ও নিরাপদ নগর ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। এই সফর ভবিষ্যতে উন্নয়ন, মানবাধিকার ও পরিবেশ রক্ষায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পথ সুগম করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।